আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি কোরবানির গরুর মাংস নিয়েছিলাম, বিরিয়ানি রান্না করব যে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। তো এখানে আমি এই যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর কিছু গরম মশলা, যেমন এলাচি, লং, তারপর দারচিনি, আর এই যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লবণটা পরিমাণ মতোই দিয়েছি। আর এই যে কিছু মরিচের গুঁড়ো কম দিয়েছি, না হলে আবার বিরিয়ানিতে ঝাল ঝাল হয়ে যাবে। আর এই যে রেডিমিক্স বিরিয়ানির মশলা সবটা এক প্যাকেটে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। তো সেই অনুযায়ী গরুর মাংস নিয়েছিলাম একটু বেশি করেই, আর 1 প্যাকেট মশলা দিয়েছি। তো একটু মেখে আর এই যে তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে ভালো মতো আমি মাংসটাকে মেখে ম্যারিনেট করে আমি রেখে দিব প্রায় 20-25 মিনিটের মতো, যেন মশলাগুলো সুন্দর করে মাংসের মধ্যে ঢুকে যায়। আর এইভাবে রান্না করলে খুবই মজার হয় বিরিয়ানিটা। তো আমি 20-25 মিনিট পরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই যে আমার মাংস সুন্দর মতো সিদ্ধ হয়ে এসেছে। আমি আগেই পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সুন্দর করে। তো এখন চালগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকে বিরিয়ানি রান্নার আগে পোলাওটাও আগে রান্না করে রাখে, তারপর মাংস তারপর একসাথে মিক্সড করে, ওইভাবেও করা যায়, কিন্তু এইভাবে করলেও ভালো। তো এইভাবে চালটা দিয়ে দিলাম। এখন একটু পানি লাগবে, তো পানি দিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম উপর দিক দিয়ে। তো ভালো মতো আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে এই যে এখন আমার বিরিয়ানি প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে হয়ে উঠেছে। তো এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, সুন্দর গ্রান হবে এবং বিরিয়ানির স্বাদটাও বাড়িয়ে দিবে ঘি দেওয়াতে। তো আর একটু ঘি দিয়ে মিশিয়ে, এই যে বাইরে বৃষ্টিও পড়ছে, কিন্তু খুব সুন্দর আবহাওয়াটা ছিল। আর তার মধ্যে বিরিয়ানির যা সুঘ্রাণ বের হয়েছে। এই তো এখন আমি একটু ঢেকে দিব, দমে রাখবো ঢেকে, বাস তারপরেই হয়ে গেল আমার বিরিয়ানি। আল্লাহ হাফেজ।